নমস্কার, কুকি স্টার মনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রান্না। আজকে করব বিটরুট ভাজা। তার জন্য আমি এখানে একটা বিটকে গ্রেট করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আজকের রান্নাটা করব সর্ষের তেলে। তাহলে চলুন দেখে নিই রেসিপি। কড়াই গরম করে এর মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে 30 থেকে 40 সেকেন্ড অবধি ভেজে নিতে হবে। বিটরুট কিন্তু খাওয়া খুব ভালো। গরম ভাতের সাথে বিটরুট ভাজা খেতে যেরম ভালো লাগে, সেরম বিটরুট কিন্তু পুষ্টিগুণেও সম্পূর্ণ একটি সবজি হচ্ছে। এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর গ্রেট করে রাখা বিটরুটগুলো এর মধ্যে একেবারে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে খানিকক্ষণ ভেজে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে ঢাকা আটকে 8 মিনিট পর্যন্ত এরমভাবেই ছেড়ে দিতে হবে। 8 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব যে বিটরুট সিদ্ধ হয়েছে কিনা। বিটরুট 8 মিনিটে একদম সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। দেখছেন তো বিট কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। আজকের রান্না রেডি। এবার আমি গ্যাস অফ করে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে বিটরুট ভাজা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যার ফলে আমি যখন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।